হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমি একটু রান্না বসাবো আলু দিয়ে আর এই যে মিশি দিয়ে অল্প আর বেগুন দিয়ে রান্না। আমি এখানে সিদ্ধ মানে একটু তেল দিয়ে সিদ্ধ করতে দেবো। করতে দিয়ে মানে কষাই রেখে এখান থেকে হয়ে যাবে। তারপর আমি এই যে মাছ ভেজে এই কড়ার ভিতরে ঢেলে দেবো। আজকে এইভাবে রান্না করবো তরকারিটা। এই যে মাছটা ভাজতে দেবো চুলা। আমার সেই ফোনটা কইব, শর্ট ভিডিও করতে হবে। চুলাটা চালু করে দিয়ে আস্তে করে দিয়ে মাছটা ভেজে নিই। কাল একবার হাতটা পড়ে গেছে তো মাছের মধ্যে দিয়েছি বেগুন এখানে সিদ্ধ করতে দিয়েছি। কারেন্ট বিল একটু কম আসে তো এই বছরতে, এই জন্য গ্যাসে রান্না করছি না, খারাপ ওইভাবে এগুলো একটু বসাতে হবে। রান্না শেষ করে বসাবো। তারপরে মাঝে মাঝে একটু গ্যাস ইয়ে করতে হবে, চুলা আবার শুধু বন্ধ হয়ে যায়। কী যে হয়েছে চুলার, 2 দিন 3 দিন 5 দিন 1 মাস না চালালেই বন্ধ হয়ে থাকে। মাছটা ভাজা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে রাখবো। বন্ধ করে রেখে এটা হলে পারে যে বেগুনটা সিদ্ধ হয়ে গেলে আমি এইটার করে ঢেলে দেবো। মাছটা ভালো করে ভেজে নিয়ে আসছে, খুব বেশি করে ভাজবো। আমি ইন্ডাকশনে আর রাইস কুকারে রান্না করে খুব আরাম পাচ্ছি, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আগে যখন মাছ ভেজে আবার রান্না বসাই রান্না দেরি হয়ে যেত, আর এখন আর ওইভাবে দেরি হয় না রান্নাতে। ট্রেনে মাছ ভাজা হয়ে গেল, এবার ওখানে থেকে তরকারিটা হয়ে গেলে আমি উঠাই দেবো। আমার আব্বা এখানে শুয়ে আছে। আর তুমি আব্বা কি করছো এখন? আব্বা, ও আব্বা, মাছটা ভাজা হয়ে গেছে কিন্তু তরকারিটা এখনো তো হয়নি, দিতে পারছি না। একটু চুলাটা বন্ধ করে রাখবো, ইন্ডাকশন বন্ধ করে রাখবো। মানে বেগুন সিদ্ধ হয়েছে, এখন ওই যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ হয়নি। এই যে আমার বেগুন আর বিচি আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা এই যে মাছের উপরে দিয়ে দেবো। এখন আমি একটু জাল করবো।
তরকারি রান্না করা হয়ে গেছে প্রায়। আমার ছেলের ঘাসগুলো একটু ধুয়ে দিচ্ছে। ঘাসগুলো কেমন যেন একটা হয়ে গেছিল, এই জন্য ধুয়ে দিচ্ছে। ধুলে একটু পরিষ্কার হয়ে গেলে ভালো খাবে, আর অপরিষ্কার থাকলে খেতে চায় না। রেখে আসা রান্না শেষ। এবার আমি চুলাটা বন্ধ করে দেব, হালকা হালকা একটু জল দিয়ে। চুলা বন্ধ করে দিলাম, দিয়ে আরও অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। আজকে ভাবলাম যে এই বিচিগুলা করব, ভর্তা করব। তারপরে মনে করছি থাক ভর্তা আর করছি না, এমনি এমনি এর ভিতরে দিলে পারে ভালো লাগবে, তাই আবার দিয়ে দিয়েছি। আর নিয়ে বললো যে এর ভিতরেই দিয়ে দেন, ভর্তা আর করেন না, যখন মেলা হবে তখন মেলা বিচির ভর্তা করেন। আচ্ছা ঠিক আছে। বাচ্চাকে ঘাস দাও নি, এই যে ওরা একটু ঘাস খাচ্ছে না, এখন ভেজা আছে, এই জন্য ঘাস খাচ্ছে না। আসো আব্বা, আসো কোলের মধ্যে আসো, আসো আসো। ওরে বাবা, ওরে বাবা, কোলের উপর ওঠো, কোলের উপর ওঠো। আর দৌড় দিলে গে, আসো আসো আসো, কোলে নেব, মানে কোলে নিতে হবে, দৌড় দিয়ে আসলে কোলে নিয়ে ফেলতে হবে। আর একটু লেট হয়ে গেলে আবার দৌড় দিয়ে চলে যাবে, যে আমাকে কোলে নিলে না, আবার যাবো কেন তোমার কাছে। আসো আব্বা আসো, এবার এবার ফোন রেখে আমি কোলে নেবো, আসো, ফোন রেখে দিচ্ছি আব্বু, ফোন রেখে দিচ্ছি, আসো 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 আব্বু, আসো আব্বু, আসো আব্বু, আব্বু। আচ্ছা ফোন তো রাখি নাই, আসো আব্বু, ভুল হয়ে গেছে তো আব্বু, আব্বু আসো, আসো কোলে আসো, আসো আসো কোলে আসো, কোলে আসো, কোলে কোলে শোনো আব্বু। আব্বু, আব্বু রাগ করেছি আব্বু। দুই ছেলেই শুয়ে আছে। এ পাগল, বেশি ধারে যাবা না, ধারে গেলেই পড়ে যাই খেলে। বা রাজাকে দেখার জন্যে এই ধার করে বসে থাকে, ওর দিকে তাকাবে। আর রাজা মনে করছে বাচ্চাকে ভিডিও করছে, গাড়ার মতো তাকাই আছে। ওরে বাবা, ওরে বাবা, আমার বাচ্চা ভালো ছেলে না, হেবি ভালো ছেলে। এই যে আমার সোনা ছেলে। আম্মু কত বাজে, তোমার আন্টি আজকে এত তাড়াতাড়ি চলে গেছে? গাড়ি মাড়ি নেই? আমরা যে বাসাতে ভাড়ায় থাকি, এই বাসার আপু মোটরসাইকেল চালাতে পারে, আর অফিস করে মোটরসাইকেল চালায়, নিজে চালায় অফিস করে বেড়ায়। মোটরসাইকেল চালাতে ভালোই লাগে মনে হয়, আমাকে প্রতিদিন বলে যে রুমা চালাও, আসো তোমাকে শিখাই দিয়ে। আমি শিখতে চাচ্ছি না, আমার ভয় লাগছে। আপুর গাড়ি এত পরিমাণ ওজন, আমি ভয় পাচ্ছি। খুব ভারী গাড়ি,
ও তো ওজনওয়ালা গাড়ি, আমার তো নড়ানো সম্ভব না। আমাদের ভিডিও আর বেশি বড় করছি না, রান্নাবান্না অল্প ছিল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাবা।